ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন এসএমএফডব্লিউবি 2025-এর প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। আগের দিন অর্থাৎ রবিবার দিন আমি তোমাদের কিন্তু কেমিস্ট্রির অ্যাটমিক স্ট্রাকচারের থিওরি ক্লাস করিয়েছিলাম এবং বলেছিলাম তোমাদের সঙ্গে বেশ কিছু প্রশ্ন শেয়ার করব, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো। আজকে আমরা টোটাল 15টা প্রশ্ন করব। এই 15টা প্রশ্ন কিন্তু মোটামুটি 8টা থেকে 9টা টাইপের প্রশ্ন। এই 8টা থেকে 9টা টাইপের প্রশ্নই কিন্তু পরীক্ষায় তোমাদের জন্য আসে। আমি পুরোপুরি সলভ করে দেবো। যারা আগের দিন ক্লাস করেছো তারা নিজেরাও সলভ করতে পারো। আমি বলে দিয়েছি যে কোন কোন কোশ্চেন গুলো আসে কোন কোন ফর্মুলা থেকে। চলো শুরু করা যাক। সব থেকে প্রথমে আছে দ্য এনার্জি রেশিও অফ এ ফোটন অফ ওয়েভলেন্থ। দেখো দেয়া আছে 3000 অ্যাংস্ট্রম আর 6000 অ্যাংস্ট্রম। অর্থাৎ বলা হচ্ছে যে একটা ফোটনের এনার্জি রেশিও কত হবে যদি তার ওয়েভলেন্থ এরকম হয়। তাহলে অপশন আছে 1:1, 2:1, 1:2, 1:4। তো আগের দিনে আমরা এই ক্লাসটা করেছি, থিওরি ক্লাস। যারা এখনো করোনি অবশ্যই উত্তরণ ব্যাচ থেকে ক্লাসটা দেখে নিও। যদি আমরা এখানে একটু সলিউশন করি, দেখো তাহলে আমরা সূত্র বলতে পারি কি, সূত্র আমরা জানি যে ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এটা আমরা কিন্তু সূত্র জানি। তাহলে এখানে ল্যামডা ওয়ান ইকুয়াল টু কত দেয়া আছে? ল্যামডা ওয়ান ইকুয়াল টু 3000 অ্যাংস্ট্রম দেয়া রয়েছে। ল্যামডা টু ইকুয়াল টু দেখো 6000 অ্যাংস্ট্রম দেয়া রয়েছে, আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি? ই ওয়ান বাই ই টু ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এইচ সি বাই 3000 ইন্টু 6000 বাই এইচ সি। তাহলে এটা এটা কেটে গেল। এটা যদি এটা আমরা কাটি তাহলে কত হচ্ছে? 2:1 হয়ে যাচ্ছে। এটাই সিম্পলিফিকেশন করে নেওয়া হয়েছে। এই ফর্মুলাটা সিম্পলিফিকেশন করে আমি ডিরেক্ট এটা করে দিলাম। তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি। উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট কোশ্চেন, the velocity of a particle A is 0.1 meter per second, that of particle B is 0.05 meter per second. If the mass of the particle B is 5 times that of the particle A, then the ratio of de Broglie wavelength associated with the particle A and B, মানে বলা হচ্ছে দুটো পার্টিকেল আছে A আর B। একজনের ভেলোসিটি হচ্ছে 0.1 m, যেটা A, বির ভেলোসিটি হচ্ছে 0.05 m, এবং যেটা বির মাস সেটা এর মাসের 5 গুণ। তাহলে এ আর বির যে ডিভোগলি ওয়েভলেন্থ হয় সেটা কি হবে, সেই রেশিওটা কি হবে, এটা জিজ্ঞেস করেছে। তো এটারও কিন্তু আগের দিন আমরা করেছি। এটাও যদি আমরা দেখি, এটা আমরা কি জানি? ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা ল্যামডা এ বের করে নিতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ল্যামডা বি বের করে নিতে পারবো। তাহলে সেখান থেকে আমরা কি করব? ল্যামডা এ বাই ল্যামডা বি করব। করলে আমরা কি পাবো? করলে আমরা পাবো এইচ। আচ্ছা, ল্যামডা এর জন্য আমি নিচে এখানে লিখে দিচ্ছি যে এইচ বাই এম এ ইন্টু 0.1। আর এটার জন্য হচ্ছে এইচ বাই 5 ইন্টু এম এ ইন্টু 0.05, যেটা আমাদের আছে। এবার যদি আমরা এখান থেকে এই জায়গাটাতে চলে আসি তাহলে আমরা কি লিখতে পারবো? এম এ ইন্টু 0.05 ইন্টু 5 ডিভাইডেড বাই এম এ ইন্টু 0.1। তাহলে সেখান থেকে আমরা কি পাবো? 5/2 পাবো। এবার দেখো কোন অপশানে 5/2 আছে? অপশান ডি তে রয়েছে। তারপরে হচ্ছে আমাদের কোথায় গেল পরের প্রশ্ন। দ্য এমিশন স্পেকট্রাম অফ হাইড্রোজেন ডিসকভার্ড ফার্স্ট অ্যান্ড দ্য রিজিয়ন অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম টু হুইচ ইট বিলংস টু রেসপেক্টিভলি আর। আগের দিন আমি তোমাদের একটা থিওরিতে বুঝিয়েছিলাম যে লিম্যান, বামার, প্যাশেন, ব্র্যাকেট, প্রুফান্ড, এগুলো। তো এর মধ্যে যতগুলো দেয়া রয়েছে তার মধ্যে কোনটা সঠিক আছে, মানে তার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হিসেবে সঠিক আছে। তো এখানে উত্তরটা কি হবে? পামার হবে। এটা ট্রিক্সও বলে দিয়েছিলাম। এখনো যারা ক্লাসটা দেখোনি অবশ্যই কিন্তু ক্লাসটা দেখে নিও। তারপর the uncertainty in the position of an electron moving with a velocity, দেখো দেয়া আছে 3 × 10⁴ সেন্টিমিটার পার সেকেন্ড, অ্যাকুরেট আপ টু 0.011% উইল বি। এটা একটা হাইজেনবার্গের যে আনসার্টেনিটি প্রিন্সিপাল হয় সেই টাইপের ম্যাথ। এটা একটা কিন্তু টাইপ, যে টাইপটা কিন্তু পরীক্ষায় আসতে আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ার গুলোতে। তাহলে তার একটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে এটা,
আমি যেটা লিখছি দেখে নাও, 4 পাই এম ডেল ভি। তো এখান থেকে আমরা যদি ডেল্টা এক্সটা বের করে নিই, তাহলে মোটামুটি 6.6 ইন্টু 10⁻⁻27 ইন্টু 100। তারপরে আমরা বলতে পারি 4 ইন্টু 3.14 ইন্টু 9.1 ইন্টু 10⁻⁻8 ইন্টু 3 ইন্টু 10⁻⁴ ইন্টু 0.011। তাহলে সেখান থেকে আমরা পাবো ডেল্টা এক্স ইকুয়াল টু 0.175 সেন্টিমিটার। অপশন সি। এই যে সূত্রগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করে খাতায় লিখে রাখবে। তারপর আরো একটা টাইপ, এই টাইপে কি বলা হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ট্রানজিশন হ্যাভ মিনিমাম ওয়েভলেন্থ, অর্থাৎ সব থেকে মিনিমাম ওয়েভলেন্থ কার ক্ষেত্রে হবে। তো এটা ট্রানজিশন খালি শক্তি হবে। তো আমরা কিন্তু একটা অলরেডি একদম প্রথম প্রশ্নে দেখো করেছি, ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এটা সলিউশন যদি আমরা করি, ই ইকুয়াল টু এইচ এইচ সি বাই ল্যামডা। এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি ই প্রপোর্শনাল টু 1/ল্যামডা। তাহলে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি ওয়েভলেন্থ ডিক্রিজ করে, ওয়েভলেন্থ ওয়েভলেন্থ যদি ডিক্রিজ করে, তাহলে কি হবে, এনার্জি এনার্জি ইনক্রিজ করবে। তাহলে এখানে কি চেয়েছে, মিনিমাম ওয়েভলেন্থ চেয়েছে। যদি মিনিমাম ওয়েভলেন্থ চায়, তাহলে নিশ্চয়ই ম্যাক্সিমাম কি হতে হবে, ম্যাক্সিমাম এনার্জি হতে হবে। তাহলে এনার্জি ডিফারেন্স ম্যাক্সিমাম কোথায় পাবো, 4 থেকে 1-এ গেলে পাবো, অপশন এ, 5-এর অপশানে। এটা একটা থিওরিটিক্যাল প্রবলেম, কিন্তু এটা ঘুরিয়েছে তোমার ম্যাথামেটিক্যালি। যেটা আমি আগের দিন কিন্তু বলেছিলাম, বেশ কিছু থিওরিটিক্যাল প্রবলেম কিন্তু ম্যাথামেটিক্যালি ঘুরিয়ে দেবে, জাস্ট তোমাদেরকে পাজেল করার জন্য। হোয়াট ইজ দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইন এফ অরবিটাল। অরবিটালে যে কক্ষীয় গতি হয় বা কক্ষীয় গতি, সেটা এফ অরবিটালে কেমন হবে। তো এটা একটা সূত্র আছে, আমরা প্রত্যেকেই জানি। আগের দিন এই সূত্রগুলো আমি কিন্তু তোমাদের এক জায়গায় করে দিয়েছিলাম, আবারও বলছি, যারা এখনো ক্লাস দেখোনি তারা অবশ্যই ক্লাস দেখে নাও। তাহলে যে অ্যাঙ্গুলার মোমেন্টামের যদি আমরা সূত্র লিখি, তাহলে আমরা কি লিখতে পারি, এইচ বাই টু পাই, এইচ বাই টু পাই ইন্টু এল, এল প্লাস ওয়ান। এটা কিন্তু আমরা লিখতে পারছি, এইচ বাই টু পাই এল, এল প্লাস ওয়ান, এটা আমরা লিখতে পারি। এবারে যদি বলা আছে এফ অরবিটালের জন্য এল কত, 3, যদি এল 3 হয়, তাহলে এটার কমেন্ট করো। আমি সূত্র বলে দিলাম, এল এর মান বলে দিলাম, কমেন্ট করো উত্তর কি হবে, 6-টা। 7, আরো একটা নতুন টাইপ, দ্য অ্যাটমিক নাম্বার অফ এলিমেন্ট ইজ 17, the number of orbital containing electron pair in its valence shell is। তাহলে এটা হচ্ছে 17। যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা কি পাবো, 1s2 পাবো, 2s2 পাবো, 2p6 পাবো, 3s2 পাবো, আর 3p5 পাবো। তাহলে আমার 17 হলো। এবার ভ্যালেন্স সেল কোন দুটো হবে, ভ্যালেন্স সেল হবে 3s2 হবে আর 3p5 হবে। তাহলে 3s2 এর জন্য আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো এরকম ব্যাপার। 3p5 এর জন্য আমরা কি দেখতে পাবো, আমরা 3টে সাবসেল পাবো। তাহলে এখানে আমরা পাবো এরকম এরকম, তারপরে এখানে একটা এরকম পাবো, প্লাস এখানে একটা এরকম। তাহলে কি দেখতে পাচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেল ভ্যালেন্স সেল হ্যাজ থ্রি থ্রি পেয়ার্ড ইলেকট্রন। ভ্যালেন্স সেল হ্যাজ 3 পেয়ার ইলেকট্রন। দেখো এই একটা, এই একটা, আর এই একটা, তাহলে 3টে। 8 নম্বর প্রশ্ন, এটা আর একটা টাইপ। এই টাইপটা কিন্তু ম্যাক্সিমাম সময় আসে, এই টাইপটাই আমরা ম্যাক্সিমাম সময় আসতে দেখতে পাই এসএমএফডব্লিউবি বা যে কোনো তোমাদের কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই টাইপটা আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পসিবল বলা হয়েছে। কি কি দেয়া আছে, এন দেয়া আছে, এল দেয়া আছে, এম দেয়া আছে, N3, L0, M0। তো আমরা আগের দিনই জানতাম, আগের দিনই আমরা শিখেছিলাম যে এল 0 হলে, তাহলে যে এম এর মানটা কার উপর ডিপেন্ড করে, এল এর উপরে ডিপেন্ড করে। কেমন ভাবে ডিপেন্ড করে, -L টু +L এর উপর কিন্তু ডিপেন্ড করে। তাহলে নিশ্চয়ই যদি এল 0 হয়, তাহলে এম ও 0 হওয়া উচিত, এম ও 0 হওয়া উচিত। ঠিক আছে,
যদি এল জিরো হয় এম জিরো হওয়া উচিত। তাহলে দেখো অপশন সি তে সেটা কিন্তু মানা হয়নি। তারপর হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন রিলেশন টু হাইড্রোজেন অ্যাটম ইজ কারেক্ট? 3s 3p 3d অরবিটাল অল হ্যাভ দ্য সেম এনার্জি। এটাই কারেক্ট। তার কারণ কি, হাইড্রোজেন অ্যাটমের যদি কনফিগারেশন আমরা দেখি, ইলেকট্রনিক কনফিগারেশন আমরা একটাই পাবো, 1s1। তাহলে সেক্ষেত্রে 3s 3p 3d অরবিটাল উইল হ্যাভ দ্য সেম এনার্জি উইথ রেসপেক্ট টু 1s অরবিটাল, সেম এনার্জি থাকবে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10, এটা আর একটা সেট, এইটার মতো আর একটা সেট, কিন্তু এটা অন্য টাইপের। এখানে কিন্তু বলা হচ্ছে একটা কোয়ান্টাম সেট দেয়া আছে, সেই সেটটা কোন যে কোনো ইলেকট্রনের জন্য, সেটা কোনটা অ্যাপ্লিকেবল নয়। তো মোটামুটি শুরুতে যেটা থাকে সেটা কি থাকে, এন থাকে, তারপরে এল, তারপরে এম, তারপরে হয়ে যায় এস। তাহলে আমরা কি বলতে পারি, এন, এল, এম, এস, এটা। তাহলে এবার বলা হচ্ছে, তাহলে আমরা একটু আগেই কি শিখলাম, এম ইকুয়াল টু কি হতে পারে, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত হতে পারে, এটা হয়। তাহলে এবার দেখো এখানে মোটামুটি তাহলে এস সবসময় কি হতে পারে, প্লাস মাইনাস হাফ হতে পারে, এটা একটা ব্যাপার। এবার আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে এন ইকুয়াল টু 3 আছে, এল ইকুয়াল টু 1 আছে। তাহলে এম ইকুয়াল টু কোনোভাবেই -2 হতে পারে না, তাহলে এটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। Which of the following statement is are correct for an electron having quantum number n4 and m2? এটা একটা জিজ্ঞেস করেছে। তাহলে ব্যাপার হচ্ছে n এর মান একবার বলা হচ্ছে 4, একবার বলা, আর m এর মান বলা হচ্ছে 2। তাহলে n4 m2, তাহলে এখানে l এর ভ্যালু জানতে চেয়েছে। আর একটা দেখো s এর ভ্যালু দেয়া আছে, s এর ভ্যালুটা এটা তোমার পজিটিভ নেগেটিভ যেটা একটা হতে পারে, তাহলে এটা ঠিক হবেই, এটা বেসিক্যালি ঠিক হবে। বাকি দুটো ঠিক হবে নাকি আমরা দেখবো। দেখো এখানে তাহলে দা ভ্যালু অফ এল মে বি 2, হ্যাঁ এটা ঠিক হবে। দ্য ভ্যালু অফ এল মে বি 3, কারণ কি, এল 3 কখন, যদি 4f হয়। যদি এনটা 4 মানে যদি 4f এ চলে যায়, তাহলে এল এর মানটা 3 হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে কিন্তু অল অফ দিস, অপশন ডি। 12 নম্বর প্রশ্ন, আরো একটা টাইপ। What is the maximum number of electrons which can be accommodated in principal quantum number 4? তো এটা আমরা আগের দিনই এটা করেছিলাম, তোমরা প্রত্যেকেই জানো। যদি আমরা করি তাহলে এখানে 2n স্কোয়ার হবে, তাহলে 2 ইন্টু n এর মান দেয়া আছে 4, 4 স্কোয়ার তাহলে হচ্ছে কত, 32। তাহলে অপশন ডি। যদি এটা আমরা দেখেও নিই, 4 থেকে আমরা কি বলতে পারি, 4s কটা থাকবে, দুটো। যদি আমরা বলি 4p কটা থাকবে, 6টা। 4d কটা থাকবে, 10টা। আর যদি আমরা 4f বলি কটা থাকবে, 13টা। তাহলে হচ্ছে 13 আর 10 23, 23, সেটা 14 হবে, সরি এটা 14 হবে। 14 আর 10 24, 32, তাহলে 32 থাকলো। সূত্র তোমার কিন্তু এটাই হচ্ছে তোমার সূত্র, 2n স্কোয়ার। তারপর হাউ মেনি এলিমেন্টস উড বি ইন দ্য সেকেন্ড পিরিয়ড অফ দ্য পিরিয়ডিক টেবল ইফ দ্য স্পিন কোয়ান্টাম নাম্বারস উড হ্যাভ দ্য ভ্যালু প্লাস হাফ, তারপরে হচ্ছে তোমার 0, তারপরে হয়ে যাচ্ছে তোমার মাইনাস হাফ। এই যে পার্টিকুলার কোশ্চেনটা আছে, আচ্ছা আমি একটু কোশ্চেনটা দেখি, বোধহয় একটু টাইপিং এ মিস্টেক হলেও হতে পারে। আচ্ছা না ঠিক আছে, টাইপিং এ ঠিক আছে, অসুবিধা নেই। দেখো সেকেন্ড পিরিয়ডে, তাহলে আমরা যদি দেখে নিই, সেকেন্ড পিরিয়ডের উত্তরটা হবে কিন্তু 12, এর উত্তরটা হবে টোটাল 12। তার কারণ হচ্ছে দেখো এল, এম আর এস, এটা আমরা ভাববো। যদি এল জিরো হয়, এম জিরো হবে, তাহলে হচ্ছে আমাদের প্লাস হাফ, প্লাস মাইনাস হাফ হবে, একটা জিরো হবে। আবার যদি এটা 1 হয়, তাহলে এর জন্য এটা -1 হবে, এটা প্লাস হাফ, জিরো, মাইনাস হাফ এরকম হতে পারে। তাহলে এটা আবার জিরো হতে পারে এটার জন্য, আবার কি +1ও হতে পারে। যদি এরকম করে থাকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, টোটাল নাম্বার অফ এলিমেন্ট দ্য স্পিন কোয়ান্টাম নাম্বার কত হচ্ছে, 12টা হয়ে যাচ্ছে। 13 দাগের উত্তর এটা। কনসিডার দ্য গ্রাউন্ড স্টেট অফ ক্রোমিয়াম, যার জেড দেয়া আছে 24, the number of electron with azimuthal quantum number L equal to 1 and 2 are respectively। এটা কিন্তু বেশ একটা ভালো প্রশ্ন। যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমরা কি জানবো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 4s1। এই হচ্ছে আমাদের 24-এর ইলেকট্রন বিন্যাস।
এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে দেখো টোটাল উত্তরটা হবে 12 আর 5, উত্তর হবে কিন্তু 12 আর 5। তার কারণ হচ্ছে এই যে এল বলেছে, এল ইকুয়াল টু ওয়ান কার জন্য হবে, পির জন্য হবে। এল ইকুয়াল টু ওয়ান মানে হচ্ছে পি। আর যদি এল ইকুয়াল টু কত ধরা আছে, 2, এল ইকুয়াল টু 2 কার জন্য হবে, এল ইকুয়াল টু 2 কিন্তু ডির জন্য হবে। ঠিক আছে, ডি অরবিটালের জন্য হবে। এবার তোমরা কমেন্ট করো যে 12 আর 5টা সঠিক হলো কিনা। তোমরা যদি কমেন্ট করো 12 আর 5 সঠিক কিনা, দেখতেই পাচ্ছ মোটামুটি। দেখো ডি তে একটাই মাত্র আছে, আর পি তে একটা, দুটো, 12 আর 5। লাস্ট প্রশ্নে চলে এসেছি, এবং লাস্ট প্রশ্নটা এবং লাস্ট একটা টাইপের প্রশ্ন। অ্যারেঞ্জ দ্য ইলেকট্রন রিপ্রেজেন্টেড বাই দ্য ফলোইং সেট অফ কোয়ান্টাম নাম্বারস ইন দ্য ডিক্রিজিং অর্ডার অফ এনার্জি। অর্থাৎ এনার্জির ডিক্রিজিং অর্ডারে সাজাতে বলেছে, যেটা মোটামুটি আমরা প্রত্যেকেই টুকটাক করেছি একটা সময় এবং জানিও। ঠিক আছে, আচ্ছা এটা একটুখানি তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে। এটা একটু টাইপিং এ মিস্টেক হয়ে আছে। 15 নম্বর প্রশ্নটা টাইপিং এ মিস্টেক হয়ে আছে বলতে, এল গুলো, এটা এল ইকুয়াল টু 0, এটা এল ইকুয়াল টু তোমার 3-এরটা এল ইকুয়াল টু 2, আর এইটাই হচ্ছে এল ইকুয়াল টু তোমার 0। এটা একটু মিস্টেক হয়ে আছে। এবার দেখো বেসিক্যালি আমরা এটা কি করে করবো, আমরা কিন্তু এন এর উপর ডিপেন্ড করে আমাদের এনার্জিটা হয়। তো মোটামুটি কালকে আমরা কিন্তু এটা শিখেছিলাম, এন এর উপর ডিপেন্ড করে আমাদের এনার্জি। তাহলে আমাদের কি হতে পারে, দা অরবিটাল যেখানে দেয়া যেটা আছে, তাহলে সেটা কি কি আছে, এই অরবিটালটা কিন্তু 4s অরবিটাল। তারপর যেটা দেয়া আছে সেটা কিন্তু 3p অরবিটাল দেয়া আছে। 3 নম্বর যেটা যেটা দেয়া আছে কিন্তু 3d অরবিটাল। আর এটা কিন্তু দেয়া আছে 3s অরবিটাল। এবার বলেছে দা, এখন আমাদের ডিক্রিজিং অর্ডারে যদি আমাদের সাজাতে হয়, ডিক্রিজিং বলা আছে, তাহলে প্রথমে আমরা কি করব, 3d, 4s, 3p, 3s, তাহলে এরকম আমরা অর্ডারে সাজাবো। যদি এরকম অর্ডারে সাজাই তাহলে 3d কোথায় পাচ্ছি, 3d পাচ্ছি আমরা 3 নম্বরে, 4s আমরা কোথায় পেয়েছি 1-এ, 3p পেয়েছি আমরা 2-এ, আর 3s পেয়েছি 4-এ। তাহলে এটা কমেন্ট করো দেখি উত্তর কোনটা, এটা আমাকে কমেন্ট করো। তো মোটামুটি আমরা 15টা প্রশ্ন করলাম। 15টা প্রশ্নে আমরা 7টা থেকে 8টা টাইপের অঙ্ক করলাম। এই টাইপ বাদে কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামে অ্যাটমিক স্ট্রাকচার থেকে অন্য কোনো টাইপের অঙ্ক আসে না। তো মোটামুটি আমরা 15টা যে অঙ্ক করলাম তার মধ্যে তোমরা ধরে নিতে পারো যে অ্যাটমিক স্ট্রাকচার থেকে, এটিএস থেকে যে দুটো প্রশ্ন আসে সেই দুটো প্রশ্নের টাইপ তোমরা জেনে গেলে, বা ধরে নাও দুটো প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে গেলে, দুটো প্রশ্ন তোমরা পেয়েই গেলে। ঠিক আছে, এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, উত্তরণ ব্যাচ ভিজিট করো, এবং স্টাডি মেটেরিয়ালের জন্য এই নাম্বারে যোগাযোগ করো। 60% ডিসকাউন্ট কিন্তু এখনো চলছে, সেটা চলবেও। এবং আরো একটা তোমাদের সুখবর দিচ্ছি, এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে 24.9K। এটা যত তাড়াতাড়ি তোমরা 25K করে দিতে পারবে, যেদিনই 25K কমপ্লিট হবে সেদিন থেকে 24 ঘন্টা স্টাডি মেটেরিয়ালের উপর 70% ছাড় চলবে। তাহলে অবশ্যই অবশ্যই করে তোমরা খুব তাড়াতাড়ি চ্যানেলের সাবস্ক্রাইবারটা 25K করে দাও এবং স্টাডি মেটেরিয়ালে 70% ছাড়ে লাভটা উঠিয়ে নাও। আজকের ভিডিওটি এই পর্যন্ত।